সবুজে মোড়া চা বাগানের ভেতর নিস্তব্ধতায় দাঁড়িয়ে আছে এক প্রাচীন স্থাপনা, যার প্রতিটি দেয়ালে লেগে আছে সময়ের গন্ধ। কাঠের জানালায় এখনো যেন ধ্বনিত হয় অতীতের কণ্ঠস্বর। চা শিল্পের গৌরবোজ্জ্বল দিনগুলো যেন মিশে আছে এর প্রতিটি ইট পাথরে। ব্রিটিশ আমলে নির্মিত এক বাংলো, যা একসময় ছিল চা প্ল্যান্টারদের বিশ্রাম, বৈঠক ও সিদ্ধান্তের কেন্দ্র। এখানেই তৈরি হতো চা শিল্পের দিক নির্দেশনা, কখনো পরিকল্পনা, কখনো আনন্দ আসর। সময় বয়ে গেলেও টিকে আছে স্থাপনার ঐতিহ্য আর স্থিতি। এই বাংলোটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সিরাজনগর চা বাগানের মধ্যে অবস্থিত, যেখানে একসময় বিদেশি সাহেবদের পদচারণায় মুখর ছিল চারপাশ। চা শিল্পের গুড়াপর্তনের সাথে সাথে যখন চা বাগান প্রতিষ্ঠিত হয় ভারতবর্ষ তথা বাংলাদেশ এই অত্র অঞ্চলে, তখন এই সিরাজনগর চা বাগানটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই বাংলোটা প্রতিষ্ঠিত হয়। এইখানে অনেক নামকরা এবং চা শিল্পের সাথে যারা ওতপ্রোতভাবে জড়িত, যারা চায়ের এই ঐতিহ্যের সাথে জড়িত, সবাই এইখানে আসছেন, গেছেন, থাকছেন, অবস্থান করছেন। এখন পর্যন্ত এইটা যে অবস্থায় এই অবস্থায় আছে, যদিও আধুনিকতার তেমন ছোঁয়া নাই, কিন্তু এইটা ঐতিহ্য ধারণ করে আসছে, চা শিল্পের ঐতিহ্য। প্রবীণ শ্রমিকদের কাছে এই বাংলো শুধু একটি স্থাপনা নয়, চা শিল্পের জীবন্ত ইতিহাস। বাপদাদার আমল থেকে দেখতেছি এই বাংলাটা, আজ মনে করবা 100 বছরের উপরে বয়স এই বাংলার। এই জায়গাতে মানুষ আওয়া যাওয়া করে, আমরা খুব আনন্দ লাগে। ছোটকাল থেকে দেখতে আসি বাংলাটা এরকমই আছে, বহুত অনেক আগে থেকেই আমার বাপ দাদা থেকেই দেখছি। এর বাদে যুদ্ধের সময় কিছু ভাঙচুর হয়েছিল, তার বাদে আবার মেরামতি করে কাজ করা হয়েছে। এটা বাড়ি থেকে অনেক ভিজিটরগুলো আসে, আইসা দেখে থাকে। এখানে আমাদের চেয়ারম্যান স্যারের মাদার থাকতেন। এই বাংলার বৈশিষ্ট্য হচ্ছে চারিদিকে লেক। বাংলার সৌন্দর্য বর্ধনের জন্য এই লেকটা তৈরি করা হয়। বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি ও ঐতিহ্যে চা শিল্পের ভূমিকা অমলিন। সেই ধারারই অংশ হয়ে আছে সিরাজনগরের এই শতবর্ষী বাংলো, যা এখনো নীরবে বহন করে সময়ের ইতিহাস। এখানে নান্দনিক বৈশিষ্ট্য বলতে বাংলোকেই বোঝায়। এই বাংলোর একটা ইতিহাস এবং ঐতিহ্য আছে। এদেশের স্বাধীনতা যুদ্ধকালীন সময় এই বাংলোকে ড্যামেজ করা হয়, পরবর্তীতে আবার এটাকে সংস্কার করে নতুন রূপে আবির্ভাব ঘটানোর পিছনেও এই রশিদ ফ্যামিলির ঐতিহ্য রয়েছে। ওনারা যেভাবে চা বাগান পরিচালনা করে আসতেছেন এবং এই শ্রমিকদের সেবা করে আসতেছেন, তার জন্য এই গোটা চা বাগানবাসী কৃতজ্ঞ। এই নান্দনিকতাকে শুরু করে এবং এই ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ। শত বছরের পুরনো কাঠামো, পুরনো গল্প আর অতীতের পদচারণা সব মিলিয়ে বাংলোটি আজও বলে যায় চায়ের সুবাসে লেখা এক গৌরবময় ইতিহাসের কথা। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।